আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইঞ্জিনের আপ ডাউন সম্পর্কে জানবো। তো যেমন আমারও আপ ডাউন হয়ে গেছে, মানে হচ্ছে কি আমার কাশি হয়ে গেছে, এটাও একটা আপ ডাউনের মতো। তো চলুন আমরা এ বিষয়ে জানি আগে ইঞ্জিনের আপ ডাউন কী কারণে আসে। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটি ইঞ্জিনের পাশে আসছি। তো এটাও ফোর স্ট্রোক ইঞ্জিন। তো ফোর স্ট্রোক ইঞ্জিন সবগুলার যেরকম রোগ আসে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি বোঝার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা যে আলোচনাটি করব সেটা হচ্ছে ইঞ্জিনের আপ ডাউন কী কারণে আসে। তো আশা করছি আপনারা আমার কথাগুলো ফলো করবেন। আমি এক এক করে আপনাদেরকে সব কিছু বোঝাতে চেষ্টা করব। তো বন্ধুরা, আপ ডাউন আসে প্রথমত হচ্ছে গিয়ে যদি আপনি আমাদের যে প্লঞ্জর সেটিংস যদি ভালোভাবে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনে আপ ডাউন আসবে। তো মনে করুন আপনার ইঞ্জিনের নজেল, প্লঞ্জর, রিং পিস্টন, সিলিন্ডার এই সমস্ত কিছু নতুন। তো এই নতুন অবস্থায় আপনার ইঞ্জিন কিন্তু তারপরে আপ ডাউন দিচ্ছে, সাদা ধোঁয়া দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এই রূপটি কিভাবে সমাধান করবেন, এটা কিন্তু বিষয় অনেক কমেন্ট আসে আমার কাছে। তো আপনাদেরকে আমি এই ইঞ্জিন দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, কথাগুলো ফলো করবেন। তো কথাগুলো যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের কাজ করতে একদমই সহজ হয়ে যাবে। তো মনে করুন এই সমস্ত কিছু নতুন, আমরা আলোচনা করলাম যে নতুন সব কিছুই, তারপরে ইঞ্জিনে আপ ডাউন সেটা হচ্ছে গিয়ে প্রথমত ওই যে দেখুন আমাদের এখানে নজেল ইঞ্জেক্টর আছে। তো নজেল ইঞ্জেক্টরের মাথায় দেখুন একটি আপনার অ্যাডজাস্টিং স্ক্রু নাট থাকে, আর উপরের দিকে আপনার ওভার লাইনের যে বিঞ্জু নাট আছে এটা আছে। তো সমস্ত কিছু নতুন দেওয়ার পরে আপনারা ইঞ্জিন স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনি দেখবেন তখন ইঞ্জিনে একটু আপ ডাউন বা সাদা ধোঁয়া দিচ্ছে, তখন আপনারা রানিংটি একদমই স্লো আনবেন। স্লো আনার পরে আপনারা এই যে অ্যাডজাস্টিং স্ক্রু আছে যেটা, এটাকে আস্তে আস্তে ঢিলা করে দেবেন। ঢিলা করে দিয়ে দেখবেন যে আসলে আপনার ইঞ্জিন আপনার একদম সঠিক পরিমাণে আসতেছে কিনা। যদি দেখেন যে আরও বাড়তেছে, একটু টাইট করবেন। তো একদম স্লো রেখে আপনারা এই সেটিংসটি করবেন। এটা হচ্ছে কি আপনার নতুন সব কিছু ফিটিংস করার পরে যদি এরকম সমস্যা হয়, এখান থেকে আপনারা এই সেটিংসটি করবেন। যদিও তারপরে না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখুন এখানে কিন্তু আমরা গাস্কেটের গুরুত্ব অনেকেই বুঝি না। এখানে গাস্কেটের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। এখানে অনেক সময় একটি গাস্কেট দিয়েও ইঞ্জিন চালানো যায়, কিন্তু আপ ডাউন থাকে, ইঞ্জিনের শব্দ অনেক ধরনের পরিবর্তন চলে আসে। তো এখানে আপনারা যদি এরকম সব কিছু করার পরে আপ ডাউন বন্ধ না হয়, সেক্ষেত্রে আপনারা এখানে আরও গাস্কেট বাড়িয়ে দেবেন। একটি দেন, দুটি দেন, আপনি গাস্কেট বাড়িয়ে দেবেন, দেখবেন যে আপনার এই আপ ডাউনটি চলে যাবে, তেলের প্রেশার কম আসবে, ইঞ্জিন ভালোভাবে আপনার রানিংয়ে চলে আসবে। তো আমরা গাস্কেটের বিষয় এখানে জানলাম, এই গাস্কেটটি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী হচ্ছে কি আমাদের যে প্লঞ্জার পাম্পের মুখে একটা রুলার ক্যাপ আছে, এই ক্যাপে যদি আপনার নষ্ট হয়ে যায়, এখানে রুলারটি যদি গর্ত হয়ে যায় বা এখানে যে আপ ডাউন থাকে রুলারের মধ্যে, সেক্ষেত্রেও এরকম সাদা ধোঁয়া দেবে, অনেক বেশি তেলও খাবে। তারপরে হচ্ছে আমাদের যে ক্যাম শাফট আছে, ক্যাম শাফটের যদি বিয়ারিং নষ্ট থাকে, ক্যাম শাফটের যে ক্যাম যে জায়গা আছে ওই জায়গা যদি আপনার ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রেও আপ ডাউন থাকবে, ইঞ্জিনে মিসফায়ার হবে, ইঞ্জিন স্টার্ট হবে না। অনেক সময় আপনি ঘুষ দিয়েও ইঞ্জিন স্টার্ট করতে হয়, তো এরকম সমস্যা আসবে। তো এক এক করে আমাদের এই সমস্ত কিছু দেখতে হবে, এই কন্ডিশন। তো এখান থেকে আমি ফুল কোর্স যেটা এই ভিডিওতে আপনাদেরকে, আমরা যারা মেকানিকে কাজ করি, আমরা যেগুলা বিষয় ফলো করি, এগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এর পরবর্তী হচ্ছে কি আপনার আপ ডাউন সাদা ধোঁয়া হয়ে গিয়ে আপনার যদি পিস্টন পিন নষ্ট হয়ে যায়, আমাদের যে কানেক্টিং রোডের যে বুশ আছে ওটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপ ডাউন হবে। অনেক সময় পিস্টন যদি ফেটে যায়, সেক্ষেত্রেও সাদা ধোঁয়া দেবে, আপ ডাউন হবে। তো প্রত্যেকটি বিষয় আপনারা এক এক করে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখানে আপনাদেরকে কিছু একটা ধারণা দিয়েছি, যেটা আপনারা রূপটি পাওয়ার জন্য একদমই সহজ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমাদের যারা আরও নতুন যারা উদ্যোক্তা, যারা কাজ শিখতেছেন, ওনাদেরও একটু উপকারে আসে। তো আমি এগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আপ ডাউন সম্পর্কে এবং সাদা ধোঁয়া সম্পর্কে। তো ইঞ্জিনের রোগ বিষয়ে আপনার যে কোন জায়গা থেকে কোন রোগ আসে, এগুলো যদি আপনারা আগে জেনে নেন, তাহলে কিন্তু যে কোনো ইঞ্জিন আপনারা কাজ করে নিতে পারবেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু হলেও বোঝানোর। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমার পেজে নতুন হলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।